সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। সে অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত একটি টুনটুনি পরিবার। তাদের ছিল ছোট্ট একটা সংসার। সেই সংসারে ছিল টুনাটুনি আর তার ছোট্ট একটা বাচ্চা টুনটুন। আর ঠিক সেই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল, আর সেই শিয়ালটার নাম ছিল বল্টু। সেই টুনারা ছিল অনেক গরিব। তাদের চাষবাস করার কোনো জমিই ছিল না। তবে হ্যাঁ, টুনাদের কয়েকটা ছাগল ছিল, আর সেই ছাগলগুলো বিক্রি করে টুনাটুনির সংসার মোটামুটি ভালোই চলতো। টুনা ছিল অনেক সরল সোজা। একদিন টুনা টুনিকে বলল, দেখো টুনি, ছাগলগুলো কত মোটা তাজা হয়ে গেছে, আর আমার পকেটের টাকাগুলো শেষ হয়ে এসেছে। ঘরেও কোনো খাবার নেই। আমি কাল বাজারে আমাদের দুটো ছাগল বিক্রি করতে যাচ্ছি, তুমি কি বলো? এই কথা শুনে টুনি বলে, ঘরে খাবার শেষ হয়ে গেছে, আর তোমার কাছে যেহেতু টাকা নেই, তাহলে বাজারে গিয়ে দুটো ছাগল বিক্রি করে দাও। টুনাটুনি যখন এই বিষয় নিয়ে গল্প করছিল, আর ঠিক সেই সময় তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই দুষ্ট শিয়াল। তখন সেই পাজি শিয়ালটা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে, এবং সে মনে মনে বলতে লাগলো, দাঁড়াও টোনা, তোমার ছাগল আমি বিক্রি করাচ্ছি, আমি ওগুলোকে চিবিয়ে খাবো। এই কথা বলে সেই শিয়াল সেখান থেকে চলে যায়। আর তারপর সন্ধ্যা নেমে এলো। টুনা, টুনি আর টুনটুন নিশ্চিন্তে ঘুমিয়ে যায় সেদিন রাতে। আর ঠিক সেই সময়টা সেই পাজি শিয়াল বলে, যাই, অনেক তো রাত হলো, এতক্ষণে নিশ্চয়ই টোনা আর টুনি ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে আমি ওদের গোয়াল থেকে ওই দুটো ছাগল চুরি করে আনি। কাল বাজারে ওগুলোকে বিক্রি করে আমি কিছু টাকা পাবো, যেই টাকা দিয়ে আমার বেশ কয়েকদিন পার হয়ে যাবে। এই বলে সেই পাজি শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এই তো চলে এসেছি, আর ওই তো দেখা যাচ্ছে ওই টোনার ছাগলগুলো। এই বলে সেই পাজি শিয়ালটি টুনার দুটি ছাগল চুরি করে নেয়। আর অপর দিকে বেচারা টুনা কিছুই জানে না। আর পরের দিন সকালবেলা টুনা ঘুম থেকে উঠে তার ছাগলের ঘরে যায়। পরের দিন সকাল হয়ে যায়, আর টুনা টুনিকে বলতে লাগলো, এই যে টুনি, শোনো, আমি ওই ছাগলগুলো নিয়ে বাজারে চললাম। এই বলে বেচারা টুনা উঠতে উঠতে সেই গোয়ালের কাছে যায়। গোয়ালের কাছে যেতে না যেতেই টুনা কাঁদতে লাগলো, হে আল্লাহ, এ আবার কি হলো? এমনি তো আমার পকেট ফাঁকা, মাত্র কয়েকটা ছাগল ছিল, তার মধ্যে আমি যে দুটো বিক্রি করতে চেয়েছিলাম সে দুটো তো চুরি হয়ে গেল। এভাবে বলতে বলতে টুনা কান্না করতে লাগলো। অপরদিকে টুনার কান্না শুনে টুনি আর টুনটুন সেই টুনার কাছে চলে আসে গোয়াল ঘরে, এবং টুনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনা, তুমি কাঁদছো কেন? তাদেরকে গোয়াল ঘরের দিকে তাকাতে বলে সে আরো কান্না শুরু করলো। আর এই দেখে টুনি আর টুনটুন কান্না শুরু করলো, আর অপরদিকে বেচারা টুনা তো কান্না করতেই লাগলো। তারপর টুনার মেয়ে টুনটুন বলতে লাগলো, বাবা, তুমি কান্না করো না, তুমি দেখো, যে আমাদের ছাগল চুরি করেছে তাকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দিবে। তুমি কান্না করো না বাবা আমার। আর বাবা, তুমি শুকরিয়া আদায় করো, সে তো আমাদের সব ছাগল নিয়ে যায়নি, আমাদের তো আরো ছাগল আছে বাবা। আমরা এগুলো বড় করে পরবর্তীতে আবার বিক্রি করতে পারবো বাবা। তুমি কান্না করো না বাবা। আর এই ঘটনা থেকে টুনার পরিবার অনেক কষ্ট পায়। তারপর টুনার কাছে যে কয়টা টাকা ছিল তাই নিয়ে টুনা বাজারে চলে গেল, এবং বাজার শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল বাজারের এক কোণে এক শিয়াল দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে।
আরে ওখানে যে দুটো ছাগল আছে ওই দুটো তো আমাদের ছাগল। যাই তো ওই শিয়ালকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। এই বলে টুনা সেই শিয়ালের কাছে যায়। শিয়াল ভাইয়া, এই ছাগল দুটো কার? এই ছাগলগুলো দেখতে তো আমাদের ছাগলের মতোই লাগছে। টুনার এই কথা শুনে পাজি শিয়ালটি বলতে লাগলো, এই টোনা, তোর কি মাথায় সিট আছে? তুই কি ছাগল হারানোর শোকে পাগল হয়ে গেলি? এখান থেকে তাড়াতাড়ি যা, তোর বক বক আমার একদম ভালো লাগছে না। আমাকে শান্তি মতো ছাগলগুলো বিক্রি করতে দে, যা ফট। শিয়ালের এই কথা শুনে বেচারা টুনা মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি ফিরে টুনা টুনিকে সব খুলে বলে। আর টুনা টুনি যখন কথা বলছিল ঠিক তখনই টুনটুন দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে সন্দেহ করতে থাকে। আমার মুখে সবকিছু শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ছাগল চুরির পেছনে সেই শিয়ালটারই হাত আছে। পাজি শিয়াল। এই বলে টুনটুন তার বন্ধুদের সাথে খেলতে যায়। বেশ কিছুদিন পর ঠিক আগের মতনই টুনা টুনি একটি গাছের উপর দাঁড়িয়ে গল্প করছিল। এই সময় টোনা টুনিকে বলে, দেখো টুনি, আমাদের ছাগলগুলো আবার কত মোটা তাজা হয়েছে। কালকে এগুলোকে আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এখন তুমি কি বলো টুনি? টোনার এই কথা শোনার পর টুনি বলে, দেখো টোনা, বিক্রি করবে ভালো কথা, কিন্তু এবার একটু সাবধানে থেকো। এই বলে তারা দুজন সেখানে দাঁড়িয়ে থেকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না। আচ্ছা টুনি, তুমি এখন ঘরে ঢুকো, সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাগলগুলোকে দেখে আবার ঘরে আসছি। এই বলে টোনা উঠতে উঠতে গোয়াল ঘরে যায় এবং সে গোয়াল ঘরে গিয়ে ছাগল দুটিকে দেখে সে মনে খুব শান্তি পায়। না, ছাগলগুলো তো ঠিকঠাকই আছে। যাই ঘরে যাই, রাত তো মেলা হয়ে গেছে, ঘুমো দিয়ে গিয়ে। এই বলে টুনা উঠতে উঠতে বাড়ি ফিরে আসে। তারপর রাতের খাবার শেষ করে টুনা টুনি রাতে ঘুমিয়ে পড়ে। তবে এবার টুনটুন ঘুমায়নি। আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে সেই পাজি শিয়ালটা আজকেও আসবে আমাদের ছাগল চুরি করতে। আজকে আমি আর ঘুমাবো না। সে যদি আজকে আসে তাহলে আমি তাকে ধরবই, যেভাবেই হোক। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে সেই ছাগল দুটোকে দেখতে থাকে আর এক নজরে তাকিয়ে থাকে সেই ছাগল দুটোর দিকে। টুনটুন হঠাৎ করে খেয়াল করে তাদের গোয়ালের রাস্তায়। কি ওটা? অন্ধকারে ভালোভাবে দেখাই যাচ্ছে না, একবার কাছে গিয়ে দেখি তো। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় সেই পাজি শিয়ালটাকে। একে দেখছি আমি, এ তো সেই পাজি শিয়ালটা, যার কথা বাবার কাছে শুনেছি না? তাহলে কি আমার সন্দেহটা ঠিক? তাড়াতাড়ি যাই, আর দেরি না করে বাবা মাকে ডেকে তুলি। এই বলে টুনটুন তাড়াতাড়ি করে তার মা বাবার কাছে চলে যায়। বাবা, বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। সেই পাজি শিয়ালটা আজকে আমাদের ছাগল চুরি করতে এসেছে। তাড়াতাড়ি ওঠো বাবা। টুনটুনের কথা শুনে টুনা টুনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে এবং তারা তাড়াতাড়ি করে গোয়ালের দিকে রওনা দেয়। তাড়াতাড়ি চলো টুনি, না হলে কিন্তু ওই শেয়ালটা আজও আমাদের ছাগলগুলো চুরি করে নিয়ে যাবে। এই বলে তারা তাড়াতাড়ি করে যেতে থাকে এবং যে দেখে হ্যাঁ সত্যি সে পাজি শিয়ালটা এসেছে। আর হ্যাঁ, সেই সময় ছাগল দুটিকে সাইডে সরিয়ে দিয়ে শিয়ালের সামনে গিয়ে টুনা দাঁড়ায়। পরদিন সকালে একটু বেলা হলেই তারা তাদের রাজা ঈগল পাখির কাছে চলে যায় তাদের সঠিক বিচার পাওয়ার জন্য। মহারাজ ঈগল পাখি টুনাকে বলেন, হ্যাঁ টোনা, আমাকে বল, তোদের কি সমস্যা? হঠাৎ কি মনে করে এখানে আসলি?
তোদের সবকিছু খুলে বল। মহারাজের একথা শুনে টুনা আর সেই পাজি শিয়াল মহারাজের সামনে তাদের অভিযোগ বলতে থাকে এবং সবকিছু শোনার পর ভালোভাবে খোঁজ নেওয়ার পরে মহারাজ একটা সিদ্ধান্ত চলে আসেন। শোন টোনা এবং শেয়াল, তোরা ভালো করে কান দিয়ে শোন। শেয়াল, সত্যি তুই কাজটা ঠিক করিসনি। টোনা একটা হতদরিদ্র পাখি, তার কাছে ওই ছাগলগুলো ছাড়া আর কিছুই নেই। তুই তার ছাগল চুরি করে তাকে অনেক কষ্টে ফেলে দিয়েছিস। সেই জন্য আমি তোকে 2000 টাকা জরিমানা আর এই গ্রাম থেকে আমি তোকে বের করে দিলাম। এরপর থেকে আমি তোর মুখ আর এই গ্রামে দেখতে চাই না। মহারাজের এই সিদ্ধান্ত দুজনেই মাথা পেতে নেয়। টুনা মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে এসে টুনি আর টুনটুনকে সব খুলে বলে। আর সেই পাজি শিয়াল থেকে যে 2000 টাকা পেয়েছে, সেই 2000 টাকা দিয়ে টুনা আরো 2টো ছাগল কিনে। তারপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে সেই সুন্দরবন জঙ্গলে। মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পাড়ে বাসা বেঁধে থাকতো একটি হাঁস। হাঁসটি 5টি ডিম পেড়ে তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল কবে তার ডিম ফুটে বাচ্চা বের হবে। কি যে ভালো লাগছে আমার, কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। আমি ছানাদের গোসল করাবো, সাঁতারও শেখাবো। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে খুশি লাগছে। হাঁসটি খুবই আনন্দে ছিল, কারণ এবার ওই সে প্রথম ছানা দিচ্ছে। যাই, কিছু খাবার নিয়ে আসি। বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আবার ছানা বের হবে। এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে। এই বলে হাঁস গেল খাবার খুঁজতে। সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা ধরে ধরে খেত। শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর পাড়ে আসছিল। পেট যে খোদায় চোচো করছে, কয়েকদিন থেকে কোনো শিকার পাচ্ছি না। যাই, ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই। এইসব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়ল হাঁসের বাসার দিকে। সে হাঁসের ডিমগুলোকে দেখতে পেল এবং বলল, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি। এই বলে শিয়াল হাঁসের বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি মতো ভোজন হলো, পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। চাই, এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। এই বলে শিয়াল বাসার দিকে চলে গেল। অন্যদিকে হাঁস খাবার নিয়ে বাসায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই। হাঁস কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি প্রথমবারের মতো মা হতাম, আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার ছানা বের হতো। আমার যে এত বড় সর্বনাশ কে করলো? হাঁসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো। আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল, হাঁসের ডিমটা যা ছিল না, একেবারে ফাটাফাটি। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ওহ, খুব ঘুম পাচ্ছে। এখন শান্তির একটা ঘুম দেই। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাঁস এবার 6টি ডিম পেড়েছে, কিন্তু এইবার হাঁস বাসা বেঁধেছে পুকুরের মধ্যখানে, যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে। অন্যদিকে ওই দুষ্টু শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে। তখন শিয়ালটি বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। যাই, আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি। এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়। তখন সে বলে, না, আজ পাখি থাক। আজ বরং ওই হাঁসের বাসার দিকেই যাই। অনেকদিন তো হলো, মনে হচ্ছে হাঁস আবারও ডিম পেড়েছে। যাই, আজ ওর বাসার দিকেই যাই, ডিমগুলো খেয়ে আসি। হা হা হা।
এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে বাসা বেঁধেছে। দুষ্টি শিয়াল মনে মনে ভাবলো, একই দেখছি, হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে। আমি এখন ওর ডিম কি করে খাবো? না, একটা উপায় বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পায়চারি করছিল। হাঁসটি দেখলো পাজি শিয়ালটি পায়চারি করতেছে। তখন হাঁসটি মনে মনে বলে, কি ব্যাপার, এই পাজি শিয়ালটি এভাবে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি এই পাজি শিয়ালের? যাই তো কাছে গিয়ে দেখি। এই বলে হাঁসটি পুকুরের কিনারায় গেল আর শিয়ালকে বলল, এই যে শিয়াল মামা, কাউকে খুঁজছো নাকি? তখন থেকে দেখছি শুধু ঘুরোঘুরি করছো। কাউকে খুঁজছি না ভাগ্নে, এমনি ভালো লাগছে না, তাই হাঁটাহাঁটি করছিলাম। তা ভাগ্নে, তুমি পুকুরের মাঝখানে বাসা বাঁধছো কেন? তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগ্নে, আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম। বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছি মামা? এর আগে পুকুরের পাড়ে বাসা বেঁধেছিলাম, 5টি ডিমও পেড়েছিলাম। বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে, তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি, যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে। শিয়াল মনে মনে ভাবে, আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম, মনে হয় এই বোকা হাঁস সেটা বুঝতে পারিনি। আচ্ছা মামা, তুমি থাকো তাহলে, আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি। এই বলে হাঁস গেল খাবারের খোঁজে, আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায়। তখন সে একটি ব্যাঙকে দেখতে পেল এবং ব্যাঙকে ডাকলো, এই যে ব্যাঙ বোন, একটু এদিকে আসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে আসে। তখন শিয়াল ব্যাঙকে বলে, ব্যাঙ বোন, আমার একটা উপকার করবে? কি উপকার করতে হবে শিয়াল ভাই? ব্যাঙ বোন, ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না, ওটা হাঁসের বাসা, আর ওর বাসায় কিছু ডিম আছে। হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি। তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে? আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা। আচ্ছা শিয়াল ভাই, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে ব্যাঙ বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল। আর দুষ্টু শিয়াল হাঁসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেললো। ব্যাঙ কিছু বুঝতেই পারল না। ডিমগুলো খেয়ে শিয়াল বলল, বেটা হাঁস, আমার সাথে চালাকি? আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার চোখে ধুলা দেওয়া এত সহজ? বোকা হাঁস, এবার এসে কান্না কর, হা হা হা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো। সে দেখলো বাসাটি পুকুরের ধারে ভিড়ানো। হাঁস বাসার কাছে গেল এবং দেখলো বাসায় একটি ডিমও নেই। তখন সে কান্না করতে লাগলো, বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে? আমার ডিমগুলোই বা কে চুরি করছে? আর আমার বাসা এখানেই বা আসলো কি করে? তখন পাশে থাকা ব্যাঙটি বলে উঠল, সরি হাঁস বোন, আমি আসলে বুঝতে পারিনি। দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য, তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও হাঁস বোন। এরপর হাঁস কাঁদতে কাঁদতে বলে, আমি ওই ব্যাঙটি শিয়ালকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব। এরপর হাঁস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে। এরপর অনেক দিন কেটে যায়। হাঁস আবারও 6টি ডিম পাড়ে এবং তাতে তাপ দিতে থাকে। অন্যদিকে শিয়াল আবার ভাবে, আহ যাই, বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে, যাই ডিমগুলো খেয়ে আসি, আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো, অনেকদিন হলো মাংস খাই না। এই বলে শিয়াল সেই পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের ওপরে বাসা বেঁধেছে।
তখন সে বলল, আরে তাজ্জব ব্যাপার, এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে। আমাকে আর কষ্ট করতে হবে না, যাই যাই তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই। এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল। শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতা পাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল। তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, আমি ডুবে গেলাম রে, আমি আর হাঁসের ডিম চুরি করব না রে। হাঁস বোন, আমাকে বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না, বাঁচাও আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না, তুই আমার অনেক ক্ষতি করেছিস, এবার ডুবে মর পানিতে, হা হা হা। শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম, কেউ যদি অন্যের ক্ষতি করে একদিন না একদিন তার ফল পাবেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.